আমি ভুল করে নিজের সুপার পাওয়ার জাগিয়ে ফেলেছিলাম। আমি শুধু একটা পাথর ছুঁড়েই পুরো বায়ুমণ্ডলকে চিরে দিতে পারতাম, আর সামান্য এক লাফেই বিশাল হ্রদ পার হয়ে যেতে পারতাম। বাইরে থেকে আমি একেবারে সাধারণ মানুষের মতো দেখাতাম, কিন্তু আসলে আমি ছিলাম এক এলিয়েন। সেদিন রাতে কেলি আমাকে সমুদ্রে সাঁতার কাটতে নিয়ে গিয়েছিল। আমরা দুজন খুব ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ আমি পানি নিচে ডুবে গেলাম। তখন আমার পা থেকে তীব্র আলো বের হতে শুরু করলো। এটা দেখে কেলি ভয় পেয়ে গেল এবং দ্রুত সাঁতরে তীরে চলে গেল। আমার আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমিও তীরে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলাম। অল্প কিছুক্ষণ পরই আমার অভিভাবক হেনরি আমাকে খুঁজতে চলে এলো, কারণ আমার আসল পরিচয় প্রকাশ হয়ে গিয়েছিল। তাই আমাদের আবারও জায়গা বদল করতে হলো। আমি তখন পর্যন্ত এই পালিয়ে বেড়ানোর জীবনেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। 20 বছর আগে মোগাডোরিয়ান নামের এক ভয়ঙ্কর শত্রু আমাদের গ্রহে আক্রমণ করেছিল। তারা কোটি কোটি মানুষকে হত্যা করেছিল, আর শেষে মাত্র 9 জন শিশু বেঁচেছিল। শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল। আমাদের জাতির বিশেষ ক্ষমতা ছিল বয়স বাড়ার সাথে সাথে আমাদের শক্তিগুলো নিজে থেকেই জেগে উঠত। কিন্তু আমাদের শেষ করে দেওয়ার জন্য শত্রুরাও আমাদের অনুসরণ করতে করতে পৃথিবীতে চলে আসে। গত রাতে আমার পায়ে তৃতীয় চিহ্ন ফুটে উঠেছিল। এর মানে ছিল আমার আগে থাকা 3 জন ইতিমধ্যেই মারা গেছে। এখন পরবর্তী লক্ষ্য ছিলাম আমি। কিছুদিন আগে হেনরি আমাকে প্যারাডাইস নামের একটি শহরে নিয়ে এসেছিল, যেটা ছিল আমাদের নতুন লুকিয়ে থাকার জায়গা। সে আমাকে বাইরে যেতে নিষেধ করেছিল, কিন্তু কৈশোরের কারণে আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না।